আল্লাহ বলতেছেন ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাস, দুনিয়ার মানুষেরা তোমরা ঈমান আনো সাহাবীদের মতো করে। সুবহানাল্লাহ বলেন। কাদের মতো করে ঈমান আনতে হবে? জোরে বলেন না, কাদের মতো করে? সাহাবীদের মতো যদি আমরা ঈমান আনতে পারি। কেবলাদান হুজুর বলতেন যে বাবা, যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহসাধ্যে যারা ছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা স্বচক্ষে দেখেছে, তার প্রতি যারা ঈমান আনছে, বাবা এদের যে এত বড় মর্যাদা এই আসমানের নিচে জমিনের উপরে, এদের মতো মর্যাদা আমার আল্লাহ অন্য কাউকে দান করবে না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার আল্লাহ বললেন দুনিয়ার মানুষেরা ঈমান আল্লাহ ঠিক আছে, সাক্ষ্য দিলাম আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল বা'সি বাদাল মাউত। ও দুনিয়ার মানুষেরা, মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না, পূর্ণাঙ্গ মুসলমান হওয়া যায় না। ও দুনিয়ার মুসলমানেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও বিশ্ববাসী, দুনিয়ার মানুষেরা, তোমরা যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনলা, তোমরা আমি আল্লাহকে ভয়ের মতো ভয় করো, আর তোমরা পূর্ণাঙ্গ মুসলমান না হয়ে কবরে আসিও না। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আমরা মুসলমান ঠিক আছে, কিন্তু আল্লাহর ওলিদের দরবারে যাইলে, আল্লাহর ওলিদের দরবারে যাইরে আল্লাহর ওলিগণ সাধারণ মুসলমান থেকে একজন সাধারণ মুসলমানকে আমার আল্লাহ পাক রব্বুল আমিনের রহমত দ্বারা, তাইত মদদ দ্বারা, আল্লাহর ওলিগণ একজন মুসলমানকে আল্লাহর ওলিগণ রহমত দ্বারা, আল্লাহর রহমত দ্বারা তাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আমিনের কুদরত দ্বারা এদেরকে আল্লাহর আউলিয়া বানায় দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে কেমন ভাবে ভালোবাসতেন। উহুদের যুদ্ধের ময়দানে, উহুদের যুদ্ধের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়ে গেলেন। যুদ্ধের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা নির্মমভাবে মারধর শুরু করে দিলেন। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের চতুর্থ পাশে এসে বুক পেটে দিলেন, পিঠ পেটে দিয়ে দিলেন। এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, ও সাহাবীরা, আমি নবী রাহমাতুল লিল আলামিনকে তারা মারতেছে, মারুক রে। ও সাহাবীরা, আমি চাই না তোমাদের শরীরের মধ্যে বিষাক্ত তীর নিক্ষেপ তারা করুক। ও সাহাবীরা, আমি চাই না, ও সাহাবীরা, তোমরা আমার সামনে কষ্ট পাও। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চুপচাপ এখানে দাঁড়ায় থাকেন, যত তীর আসুক না কেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের জীবনও যদি চলে যায় তারপরও আপনার শরীরের মধ্যে আমরা জাররা পরিমাণ কোনো তীরের আঘাত লাগতে দেব না। আল্লাহু আকবার। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে কাফেররা উহুদের যুদ্ধের ময়দানে অনেক তীর নিক্ষেপ করলো। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তীর মেরে ক্ষতবিক্ষত করে দিয়ে দিল। অনেক সাহাবায়ে কেরাম তাদের দেহের মধ্যে শক্তি ছিল না, জমিনের মধ্যে লুটে পড়ছে, আর চোখের পানি ফেলা বলে, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবী গো, কোনদিন মশা মাছি আপনার শরীরে বসলো না গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরে যখন ঘাম মুবারক ঝরতো, আমরা সাহাবায়ে কেরাম আপনার ঘা মুবারক নিতাম, আমাদের দেহের মধ্যে মাখতাম। ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, আপনার ঘা মুবারক গুলো আমাদের জন্য রোগের শেফা বানাইতাম। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আমার নবীজির ঘা মুবারক দিয়ে, আমার নবীজির ঘা মুবারক দিয়ে, আমার নবীজির ঘা মুবারক দিয়ে জান্নাতের সুঘ্রাণ বাহির হইতো, আতরের সুঘ্রাণ পাওয়া যেত। ওই নবীকে আমরা ভালোবাসি, ওই নবীজির প্রেমে আমরা মিলাদ পড়ি, ওই নবীজির প্রেমে আমরা ক্যাম করি। ওই নবীকে পাওয়ার জন্য আল্লাহর ওলিদের দরবারে আমরা যাই, ওই নবীকে পাওয়ার জন্য
ফরজ নামাজের পরে হাত তুলে মোনাজাত করি, ওই নবীকে পাওয়ার জন্য মিলাদ পড়ি, ওই নবীকে পাওয়ার জন্য গভীর রজনীতে দরুদ শরীফ পড়ি, ওই নবীকে দেখার জন্য 500 বার দরুদ শরীফ পড়ি। আজকে যারা আমাদেরকে বেদাতি বলে, আমরা বেদাতি নই, আমরা বেদাতি নই। আমাদেরকে যারা বেদাতি বলে ওরাই অরিজিনাল বেদাতি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে লক্ষ্য করে সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, তায়েফের ময়দানে রক্তাক্ত হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার দান্দান মোবারক, দুইটা দাঁত মোবারক জমিনে পড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, কাফেররা এতটা মারধর আপনি করলো, এত অত্যাচার কাফেররা আপনার প্রতি করলো গো নবীজি, আপনার দন্তের মোবারক গুলো শহীদ হয়ে গেল। আল্লাহ নবীজির শরীরের মধ্যে তীর বিঁধল। এবার সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে গেলেন। প্রিয় ভাইরা আমার, অনেক লম্বা ঘটনা। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির সামনে ঢাল হিসেবে দাঁড়ালেন। শুধু তাই নয়, নবীজির চেহারা মোবারক থেকে তিনি রক্তগুলো সরাইতেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক থেকে তিনি তীর বাহির করতে চাইতেছেন। যখন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তীর বাহির করতে যায়, উবাইদুল্লাহ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি বলে, সাহাবী রে, ও আমার সাহাবীর বড় কষ্ট হয়, বড় কষ্ট হয়, এই মুহূর্তে তীরটা তোমাকে বাইর করতে হবে না। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা হাত দিয়ে টানাটানি করলেন, তীর বাহির হলো না। তিনি তেনার দাঁত লাগাই দিলেন। দাঁত মোবারক লাগাই দিবার সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মোবারক থেকে যখন তীর বাহির করলেন, তীর বাহির করার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মোবারক থেকে যে রক্তগুলো প্রভাবিত হয়, যে রক্তগুলো বাহির হইতেছে, ওই রক্তগুলো হাতের মধ্যে নাই, আর গোপনে গোপনে রক্তগুলোকে পান করে আমার নবীজি বললে, আবু উবাইদা ইবনুল জাররাহ, তুমি গোপনে গোপনে কি পান করতেছো? আবু উবাইদা ইবনুল জাররাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, অন্য কিছু পান করি না, আপনার শরীর মোবারক থেকে যে রক্তগুলো বাহির হয় গো নবীজি, আমি রক্তগুলোকে পান করতেছি। জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব বললেন, আবু উবাইদা রে, মানুষের শরীরের রক্ত খাওয়া মানুষের জন্য আমার আল্লাহ হারাম করে দিয়েছে। যেহেতু তুমি আমি নবীজির রক্ত মোবারক পান করলা, আমার আল্লাহ তোমার জন্য জাহান্নাম হারাম করে দিয়েছে। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। ওই নবীকে আমাদের মতো, জোরে বলেন না আমাদের মতো, আপনার আমার শরীরের রক্ত মোবারক, রক্ত না পাক, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের রক্ত মোবারক খাবার পরে আল্লাহর নবীর সাহাবীরা জান্নাতি হয়ে গেল। আজকে যারা বলে নবীজি আমাদের মতো মানুষ, আমাদের মতো মানুষ, ওদের ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই, ওরা হলো বেঈমান। কথা বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, আজকে যদি আমরা সাহাবায়ে কেরামের মতো করে ঈমান আনতে পারি, আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, সাহাবাদের মতো করে ঈমান আনো। সাহাবাদের মতো করে যদি আমরা ঈমান আনতে পারি, আমরা যদি সুন্নি তরিকতের বাইরে আগ হয়ে যাই, এ বাংলার জমিনে কোন বাতিল ফেরকা মাথা চাড়া দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে ফিলিস্তিন নিয়ে আজকে লামাযহাবী যারা আছে, এই ইহুদিদের এজেন্টগুলো নামাজের পরে মুনাজাত করে না, আমাদেরকে বেদাতি বলে, আমাদেরকে জাহান্নামী বলে। এই লামাযহাবীরা, এই ইহুদিদের এজেন্টগণ, আজকে ফিলিস্তিনে হাজার হাজার মানুষ মারা যায়, এরা ইহুদিদের পক্ষে কথা বলে। নাউজুবিল্লাহ বলেন। প্রিয় হাজিরিন, মানুষের পক্ষে কথা বলতে গেলে মানুষত্ব যদি আপনার আমার মধ্যে থাকে, নামাজের প্রয়োজন হয় না। অনেক নামাজি আছে কারবালার প্রান্তরে, যারা ইমাম হুসেনকে শাহাদাতের পেয়ালা পান করাইল, ওদের মাথার মধ্যে টুপি ছিল, মাথার মধ্যে পাগড়ি ছিল, ওদের লম্বা জুব্বা ছিল, ওরা মুফতি ছিল, ওরা মুহাদ্দিস ছিল, ওরা তাফসীর কারক ছিল, ওরা অসংখ্য অগণিত ইমাম ছিল, মুয়াজ্জিন ছিল, ভিতরে নবীর প্রেম ছিল না। নবীর প্রেম না থাকার কারণে একজন কবর আল্লাহ জান্নাতি দিবে না। কথা বলেন
ঠিক কিনা? আল্লাহর ওলিদের দরবারে আমরা যাই, আমাদেরকে যারা বেদাতি বলে, আমাদেরকে যারা ভণ্ড বলে, বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি কেবলাজান হুজুর আমাদেরকে যে ওজিফা কালাম শিক্ষা দিয়েছে, আসমানের নিচে জমিনের উপরে এমন কোন বাপের বেটা পয়দা হয় নাই এই ওজিফা কালামকে তারা ভুল প্রমাণ করবে। কথা বলেন ঠিক কিনা?